ভুতুরে চাকরিওয়ালা। এই গল্প হচ্ছে রামপুরের। শ্যামসুন্দর ত্রিপাঠী রামপুরের একজন নামকরা ডাক্তার ছিলেন। রামপুরের লোকরা ওনাকে ভগবান মানত। শ্যামসুন্দরের বউ ছিল মায়া। মায়া আর শ্যামসুন্দরের নতুন নতুন বিয়ে হয়েছিল। মায়া শ্যামসুন্দরকে খুবই ভালোবাসতো আর ওকে হাসি খুশি রাখতেই ব্যস্ত থাকত। একদিন সন্ধেবেলায় মায়ার ছোটবেলার বন্ধুর ফোন আসে। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর ডাক্তারবাবু কেমন আছেন? উনিও ভালো আছেন আর এখন হাসপাতালে আছেন। আচ্ছা আমায় একটা কথা বল, তোর মতো মেয়েকে শ্যামসুন্দর বাবু পছন্দ কি করে করলেন? কারণ আজমগড়ে তোর হাবভাব তো আলাদাই ছিল। আমি আর ওরকম নেই, আমি বদলে গেছি। আমার জন্য স্বামী আর শ্বশুর বাড়ির থেকে আর কিচ্ছু বড় নয়। চল বাই, এখন রাখছি। সুন্দরবাবুকে বেসনের লাড্ডু খুব ভালো লাগে। চাকি গিয়ে নিজের হাতে আটা পিষিয়ে আনবো। রাত্রি 9:30টায় মায়া চানা ডাল নিয়ে নিজের চাকর জগনকে সঙ্গে নিয়ে কারে বসে চাক্কির জন্য বেরিয়ে পড়ে। এদিকে চাক্কিওয়ালা দামু চাক্কিতে আটা পিষছিল। হঠাৎ লাইট চলে গেল। হে ভগবান, এর কি হয়ে গেল আবার? হঠাৎ করে অন্ধকারে দামু কারোর ছায়া দেখে ভীষণ জোরে চিল্লায়। হঠাৎ লাইট চলে এলো আর চাক্কি চলতে লাগলো, কিন্তু দামুর নজর চাক্কিতে ছিল না। ওর হাবভাব বদলে গিয়েছিল। একটা আত্মা ওকে বশে নিয়ে নিয়েছিল। মায়ার কার চাক্কির কাছে আসতে থেমে যায়। চাকর নিচে নামলো আর চানা ডাল নিয়ে ভেতরে এলো। দামু দেওয়ালের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। আরে রামু, চানা ডালটা রেখে দিয়েছি রে। আজকে স্বয়ং মেম সাহেব এসেছে। ভালো করে কিন্তু পিষে টিষে রেখে দিস, আমি আসছি। চাকর জগন বেরিয়ে পড়ল। যেই জগন বেরিয়ে যায়, দামু এবার জগনের দিকে দেখলো আর দামু ভীষণ ভয়ানক হয়ে গিয়েছিল। দামু নয়, ভোলা, আজমগড়ের আটাওয়ালা ভোলা। দামু জোরে জোরে হাসতে লাগলো। কিছুক্ষণ পর মায়া চাক্কির ভেতরে এলো, কিন্তু চাক্কিতে কেউ ছিল না। এই চাকরটা তো ভীষণ কামচোর। চাক্কিওয়ালার তো দেখাই নেই, আর ও নিশ্চয়ই গেছে বিড়ি খেতে। তখনই হঠাৎ চাক্কি নিজের থেকে শুরু হয়ে গেল আর ভয়ানক আওয়াজ করতে লাগলো। চাক্কির আওয়াজ শুনে মায়া ভয় পেয়ে গেল। আরে, নিজের থেকে কি করে শুরু হয়ে গেল? হঠাৎ লাইট চলে গেল, কিন্তু কারেন্টের চাক্কির ওপর কোনো প্রভাবই পড়ল না। চাক্কি জোরে জোরে ঘুরতে লাগলো। মায়া খুব ভয় পেয়ে গেল। কেউ আছে? জগন, জগন, কামচোর কোথাকার! এই চাক্কি ভালো কোথায়? এই জগন! অন্ধকারে মায়া চেঁচাতে থাকে, কিন্তু চাক্কির আওয়াজে ওর আওয়াজ দেবে যায়। আর চাকর জগন চাক্কির বাইরে আরামসে বিড়ি ফুঁকছিল। অন্ধকারে মায়া দেখলো কেউ দেওয়ালের কাছে দাঁড়িয়ে হাসছে। মায়া ভাবলো দামু হয়তো, তো রেগে গেল। দামু, এসব কি? আবার কারেন্ট এলো, আর যেই কারেন্ট এলো চাক্কি নিজের থেকেই বন্ধ হয়ে গেল। চাক্কি পুরো শান্ত হয়ে গেল। মায়া দামুর দিকে দেখলো, তো ওর অবস্থা খারাপ হয়ে গেল, কারণ ওখানে দামুর জায়গায় ভূত দাঁড়িয়ে আছে, আজমগড়ের চাক্কিওয়ালা ভোলা। তুমি তো মরে গেছো না? হ্যাঁ, মরে গেছি। তোকে মারার জন্য এসেছি। কি? আমায় কেন মারতে চাইছিস তুই? ভুলে গেলি সেই দিনটা, যেদিনকে তুই আমার দোকানে এসেছিলিস? ভোলার কথা শুনে মায়া নিজের মধ্যেই হারিয়ে গেল। আর ওর সেই দিনের কথা মনে পড়লো, যেই দিন ওর ভুলের কারণে এক নির্দোষের প্রাণ চলে গিয়েছিল। মায়া আজমগড়ের অনেক বড় পরিবারের মেয়ে, এখানে অনেক যত্নে বড় হয়েছিল, তাই বেপরোয়াও ছিল। যখন দেখো শুধু মোবাইলে বক বক আর বক বক। যা, ভোলারামের চাক্কি থেকে আটা পিষিয়ে নিয়ে আয়। কি হলো, যা। রঘু দাদা, বোঝাও না মাকে। মা, ঘরে চাকর বাকর আছে তো, মায়া যাওয়ার দরকার কি? রঘু, যেমন আমি তোমার বাপ বেটার কাজের মধ্যে নাক গলাই না, তেমন তুমি মা মেয়ের কাজের মধ্যেও নাক গলিও না। মায়া, তুমি যাবে না মোবাইল বন্ধ করব? হ্যাঁ? মায়ার রাগ তো ভীষণ হয়, কিন্তু তবুও মায়ের ভয়ে ও আটার ডাব্বা নিয়ে ভোলারামের চাকরির জন্য বেরিয়ে পড়ে। ভোলারাম
একজন সহজ সরল সৎ প্রকৃতির মানুষ ছিল। যেই ও মায়াকে দেখলো, ও আটার ডাব্বা নেওয়ার জন্য ওর দিকে ছুটে গেল আর ভুল করে ওর হাত মায়ার কোমর ছুঁয়ে ফেললো। মায়া ভোলারামকে একটা জোরে থাপ্পড় মারলো। তোমার এত সাহস যে তুমি আমার কোমরে হাত দাও? তখনই মায়ার ভাই রঘু সেখানে আসে। কি হলো মায়া? আমার কোমরে হাত দিয়েছে ও। বোন ভুল বুঝেছে দাদা। রঘুর ভীষণ রাগ হয় আর ও ভোলাকে চাকিতে পটকে পটকে মেরে ফেলে। কিছু মনে পড়লো? হ্যাঁ, ভুল হয়ে গেছে ভোলা। ওই দিন মায়ের রাগটা তোমার ওপর বেরিয়ে গিয়েছিল। আমাকে ক্ষমা করে দাও। তোর একটা ভুলের জন্য আমি নিজের প্রাণ হারালাম। এখন তোর যাবে। ভোলার ভূত মায়ার দিকে এগোতে থাকে। মায়া চিল্লাতে থাকে, বাঁচাও 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 বাঁচাও। হঠাৎ করে চাক্কি চলতে লাগে আর মায়ার আওয়াজ দেবে যায়। ভোলা মায়ার কাছে চলে আসে আর ওর মাথা ধরে ফেলে আর চাক্কিতে পটকে পটকে মায়াকে মেরে ফেলে। এইভাবে ভুল ধারণা আর ভুল ব্যবহারের দাম মায়াকে শোধ করতে হয়।